লোডশেডিং কিছুটা কমলেও এখনো বিপর্যস্ত জনজীবন। তীব্র গরমে শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, জ্বর সহ বিভিন্ন রোগে। ব্যাঘাত ঘটছে ঘুমের। সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছেন না শিক্ষার্থীরাও। এদিকে বিদ্যুতের অভাবে নষ্ট হচ্ছে মাছের পোনার গুণগত মান। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এভাবে বিদ্যুৎ চলে যাওয়াটা পটুয়াখালী, যশোর ও গাজীপুর সহ বিভিন্ন এলাকায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে লোডশেডিংয়ের মাত্রা কিছুটা কমলেও অসহনীয় মাত্রায় রয়েছে। গভীর রাতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মানুষের স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে, যা দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ক্লান্তির কারণ হচ্ছে। তীব্র গরমে শিশু এবং বয়স্করা হিটস্ট্রোক, ডায়রিয়া ও জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে। মনে করেন বেশি হলে পরে আধা ঘন্টা থাকে, আবার কোনো সময় মনে করেন যে 10-20 মিনিটের বিনি আবার জায়গা, আবার প্রত্যেক দিন সকালের থেকে নাই 10টার ওই দিকে আসে, এই অবস্থা। গরম এবং অন্ধকারে টেবিলে বসে লেখাপড়া করা অসম্ভব হয়ে পড়ছে শিক্ষার্থীদের। রাতে বিদ্যুৎ না থাকায় সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছে না শিক্ষার্থীরা। লোডশেডিংয়ে স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে গৃহিণী ও ক্ষুদ্র পেশাজীবীরা পড়েছেন মারাত্মক বিপর্যয়ে। কারেন্ট থাকে না, বিল কেমনে আসে, এটাই আমাদের সরকারের কাছে আবেদন। আগে কত বিল আসছে? আগে তো 250-300, এখন ডবল আসে। মানে রাত দিন 24 ঘন্টায় 5-7 ঘন্টাকে থাকে না। গ্যাস মাসে বিল আইছে যে আপনার 65,000 টাকা বিল আইছে। হ্যাঁ, সেই বিল এই মাসে আইছে ডবল। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে মৎস্য হ্যাচারির পোনা উৎপাদন। সময়মতো পানি পরিবর্তন না করতে পারায় নষ্ট হচ্ছে মাছের গুণগত মান। জেনারেটর ব্যবহারের ফলে গুনতে হচ্ছে বাড়তি টাকা। যদি আপনার একটা লোডশেডিং যদি দীর্ঘ সময় থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আবার ট্যাঙ্কে পানি শর্ট হয়ে যায়, তাতে করে আমাদের গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা। জেনারেটরের মাধ্যমে বাকি যে বিদ্যুতের কিছু ঘাটতি থাকে সেটা আমরা করি, যে ওটার সাপোর্ট আমরা নিই। বিদ্যুৎ না থাকলে ওই খরচটা বাড়ে। যদিও দ্রুত লোডশেডিং সমস্যা কেটে যাবে বলে আশ্বস্ত করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি। লোডশেডিং প্রায় 10%-এর কাছাকাছি চলে আসছে, 10%-এর নিচে। এখন ফুল স্পিডে গ্যাস সাপ্লাই দিচ্ছে। আমাদের দেশের গ্যাসের জেনারেশন যেগুলো, এগুলো একটু গ্যাস প্রেশারের জন্য এই 10-12% হচ্ছে। তো এলএনজি আসতেছে আরো মোটামুটি স্বাভাবিক হিসেবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি ও বিদ্যুৎ বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে 16,176 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে উৎপাদন 13,917 মেগাওয়াট এবং লোডশেডিং বা ঘাটতির পরিমাণ প্রায় 2,259 মেগাওয়াট। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।